কি সুন্দর না একটা আংটি শোনাচ্ছেন। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে প্রত্যুষের কিছু ছোটোখাটো জিনিস আর কি ও হয়েছে। ওকে সেই ভালোবেসে সবাই তো কিছু উপহার দিয়েছে। তো খুবই সামান্য কিছু, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, প্রায় অনেক মানুষই। তো অনেকে দেখি এই বিষয়ে ভিডিও বানায়, প্রায় মানুষই, কিন্তু আমি করিনি কারণ অতি সামান্য কিছু আর কি। তো সেই কারণে আর কি আরও করিনি। আর তোমরা তো দেখেছো যে আমরা প্রত্যুষের অন্নপ্রাশন করিনি, মানে করার মতো মানে অবস্থায় ছিলাম না, সেই কারণেই। মানে তো সবারই শখ থাকে যে বাচ্চার অন্নপ্রাশন, জন্মদিন, কিন্তু করতে পারিনি আর কি। বুঝতেই পারছো কেন করা হয়নি আর কি, আর্থিক সমস্যা যেটা বলা হয়, সেই কারণে। তো অন্নপ্রাশন বলতে ও যখন 6 মাস আর কি, 5.5 মাসের মতো বয়স, তখন আর কি ওকে আমাদের এখানে একটা মন্দির আছে ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের আর কি, গোপাল। তো সেখান থেকে ওকে প্রসাদ খাইয়ে নিয়ে আসা হয়েছিল। তো তখন একদমই 5.5 মাসের মতো বয়স। তো অন্নপ্রাশন ওর করা হয়নি সেইভাবে, যেমন ধুমধাম করে আর কি সবাই করে সেভাবে করা হয়নি। তো যাই হোক, অতি সামান্য কিছু গিফট মানে সবাই ওকে ভালোবেসে দিয়েছে উপহার। তো তোমাদের অবশ্যই শেয়ার করব, তোমরা অনেকে দেখতে চেয়েছিলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি আমার প্রত্যুষের জন্য আর কি, আমার ছেলের জন্য কানেরও পরতে পারি না। আমার ছোটো ছোটো দুটো গোল রিং আছে, বিয়ের আগে থেকে পরি, সে দুটো পরে থাকতাম সব সময়। তো সেটা তো ওর কানের ভিতরে, ওর ছোটো ছোটো আঙুল দিয়ে আর কি কান ধরে টানে, আর ভীষণ ব্যথা লাগে। তো মনে হয় প্রায় বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা থাকলে হয়, তোমরা জানো। তারপরে একটা ছোটো ছোটো ট্যাপ কানের পরতাম, সেটা পরলে আমার অসুবিধা হয়, মানে কানের পেছনটা কীরকম একটা হয়ে যায়, তবুও আমি পরে থাকতাম। এখন একটু বড় হয়েছে, এখন বোঝে আর কি, সেই কানেরটা ধরেও আর কি টান মারে। আর গলাতেও কথাতেও বাদই দিলাম। আর গলায় আমি তুলসীর মালা পরেছিলাম, তো সেটা ধরেও 2 দিন ধরে এত টান মারছে, সেজন্য কাল বিকেলের দিকে আমি খুলতে মানে বাধ্য হয়েছি। কি বলবো, এত জোরে জোরে টান মারছে, মনে হচ্ছে তুলসীর মালাটা ছিঁড়েই যাবে। বুঝতেই পারছো, তুলসীর মালা। তো জাগে এই দেখো, প্রথমেই দেখায় এই যে প্রত্যুষের দুটো ছোট ছোট চুড়ি ও সবসময় পরে থাকে। এখন দেখো ঘুমাচ্ছে আমার পেছনে শান্তর মতো, কিন্তু ভীষণ দুষ্টু। তো এই দেখো দুটো চুড়ি ছোট ছোট, আমি সেটা খুলে নিয়েছি ওর হাতে থেকে। তারপর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো চুড়িগুলো বেঁকেও গেছে। তো এই দুটো চুড়ি আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বাবা মা। তারপরে নেক্সট দেখা, এই যে দেখো পায়ের যে মল বাচ্চাদের, খুবই কিউট লাগে আমার। তো এই দুটোও দেখো বেঁকে গেছে, তো এই দেখো দুটোই বেঁকে গেছে। তো ওই দুটোও পরে থাকে সব সময়, আমি খুলেছি, এখনই খুললাম আর কি তোমাদের দেখাবো বলে, আবার পরিয়ে দেবো ভিডিওটা হয়ে গেলে। তো এই মল দুটো আমাদের ওই বাড়ি থেকে দেওয়া, ওই বাড়ি থেকে বলতে আমার মা বাবা দিয়েছে আর কি। তারপরে নেক্সট দেখাই, এই দেখো হাতের এই যে বাজু বলে, ছোটোবেলায় এগুলো আমার 3-4টে ছিল, আমার মনে আছে এখন। যখন আমি কোথাও ঘুরতে যেতাম তখন আমার মা এগুলো পরিয়ে দিত আর কি, বাজু। তারপরে চুড়ি টুড়ি যা যা থাকে, খুব ভালো লাগে এই জিনিসটা। কিন্তু প্রত্যুষ এখনও পরেনি, একেবারেই ছোটোর হাতে হয় না আর কি। তো এটাও আমাদের ওই বাড়ি থেকে দেওয়া। তারপরে দেখাই, এই যে প্রত্যুষের একটা রূপোর চামচ, এটা ওর ঠাম্মা দিয়েছে ওকে, এই দেখো রূপোর চামচ। তারপরে নেক্সট দেখাই, ওর এই যে কোমরে পরে যেটা আর কি, ওই যে কোমরের পরে, কোমরের মল না কি বলে ওইটা। তো এই দেখো, তো এটা দিয়েছে হলো আমার মাসি। মানে কিছুদিন আগে আমি বাপের বাড়ি গেছিলাম, যে এটা আমার মাসি দিয়েছে। আমি কিছুদিন আগে কার্তিক পুজোয় গেছিলাম, তোমরা দেখলে, সেই সময় দিয়েছে প্রত্যুষকে। এটাও এখনও পরানো হয়নি, এখন ঠান্ডা পড়ে গেছে, তো এইগুলো গায়ে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, সেজন্য পরানো হয়নি। একটু কিছুদিন পর পরিয়ে দেবো, সবসময় পরে থাকবে। পরে তোমাদের দেখাই হলো যে এই যে একটা চেন, এই দেখো গলার চেন, এটা দিয়েছে আর জেঠিমা দিয়েছে, মানে আমার যে জেঠি শাশুড়ি, উনি দিয়েছে এই চেনটা। এটাও পরে থাকে, কিন্তু খুলে দেওয়া হয়েছে। ও আর কি এরকম মুখের মধ্যে নিয়ে আর কি চেবায়, আর জামা কাপড়ে মানে লালে ভিজে যায় আর কি, সেই কারণে ওকে এখন পরানো হচ্ছে না, রেখে দিয়েছি। আর তারপরে এই যে আরেকটা চেন, এই চেনটা দিয়েছে হলো আমার মাসি শাশুড়ি আর কি,
মানে ওর ঠাম্মা হয়। ওই যে এই চেনটা দিয়েছে, এই চেনটা একটু বড় ওই চেনটার তুলনায়। তারপরে দেখা একটা কিউট জিনিস, এই দেখো কি সুন্দর না। তো এটা হলো যে ওই যে কি বলে না, চানপুটি না কি বলে, এটা প্রত্যুষের অনেক চুল হয়েছিল মাথায়, প্রচুর চুল হয়েছিল যখন মানে ওর জন্ম হয়েই ওর প্রচুর চুল হয়েছিল মাথায়। মানে এই জিনিসটা পরানোর মতোই ওর চুল হয়েছিল, কিন্তু এর পিছনে একটা ঘটনা আছে। এটা ওর একদিনও পরানো হয়নি, ওকে একদিনও না। ভীষণ ইচ্ছা ছিল পরানোর, কিন্তু পরানো হয়নি কারণ একটু অসুবিধা ছিল। তো যখন 1-1.5 মাস বয়স, তোমাদের গল্পটা বলেই দিই, 1-1.5 মাস বয়স তখন আর কি ওকে সর্ষের তেল দেওয়ার কারণে গায়ে ওর একটু মানে ইনফেকশনের মতো হয়ে গেছিলো গোটা শরীরে। মানে লাস্টে ওকে ডাক্তার দেখানো হয় 2-3 বার, অনেক ওষুধ দেয় গায়ে, মাথায়, চুলে। লাস্টে এমন প্রথমে ভেবেছিলাম কি যে হয়তো সেরে যাবে, তো চুলগুলোই কাটা হয়ে গেছিলো, এত বড় বড় চুল হয়েছিল এরকম। ও যখন জন্ম হয় তখনই ও চুলগুলো আর কি এইভাবে নামিয়ে দিতাম আমি এক একদিন, এইখানে আসতো নাকের কাছে। তো মানে সেই কারণে কেটে দিতে হয় আর কি, সেজন্য আর পরানো হয়নি ওকে। তারপর একটু একটু বড় হয়, মাথায় মাথায় রাখবে না এরকম টেনে ফেলবে বলে আর পরানো হয়নি। তো এটা দিয়েছিল আমার মামা শ্বশুর, মানে ওর দাদু হয়। তো মামা শ্বশুর দিয়েছে, বড় মামা শ্বশুর। এই যে তারপরে দেখায় এই যে আংটি, এই দেখো ছোট্ট পার একটা আংটি। মানে ও বড় হলে, ও অনেকটা বড় হলেই পরতে পারবে। এই দেখো আমার আঙুলগুলো এমনি ছোট ছোট সরু সরু, আমার এই কড়ি আঙুলটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার মানে বুঝতেই পারছো অনেকটা বড় হলেও পরতে পারবে, কিন্তু এখন ওর হাতে হবে না। তো এই জিনিসটা দিয়েছে হলো ওর পিসি, মানে আমার ননদ দিয়েছে এই জিনিসটা, এই আংটিটা। তারপরে নেক্সট আর একটা জিনিস তোমাদের দেখাই, এটাই হলো লাস্ট। এই যে প্রত্যুষের চেন, সোনার চেন আর কি, যেটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বাবা মা। এই দেখো সচিন, যেটা বলে সচিন চেন, অনেকটাই বড়, ও অনেক বড় বয়স পর্যন্ত পরতে পারবে। এই দেখো খুললাম না এখান থেকে, আর সচিন চেন আর কি দেখাবো। তো এটাই হলো লাস্ট। আর এই যে এগুলোই দিয়েছে ওকে, ভালোবেসে সবাই গিফট করেছে আমার ছেলেকে। আর হলো যে এরকম একটা হয় না ওয়ার কাটি না কি বলে যেন, এরকম কালো কালারের মানে রূপোর মধ্যে হয়, ওই জিনিসটাও ওর আছে। তবে এখন আমি খুঁজে পাচ্ছি না, ও কিছুদিন আগে পড়েছিল আর কি ওই রূপোর চেনের সাথে, ওই জিনিসটাও আছে। আর এই যে এইগুলোই। এই ভিডিওটা বানাবো বলে আমি সুযোগই পাচ্ছি না, যে মানে সুযোগ পেলেও আমার সময় হয় না আমার ছেলেকে নিয়ে এগুলো বানানোর জন্য। একটু মানে শান্ত পরিবেশের দরকার মানে এই ভিডিওগুলো করার জন্য। তো এই যে এই সময় ঘুমাচ্ছে, এখন প্রায় 7টা-8টার মতো বাজে, এই সময় আমি করছি রান্নাবান্না কমপ্লিট করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো এই যে আরেকবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। আর এই জিনিসগুলো কত কি আছে আর কি, যেটা বলে কত গ্রাম, তো ওই জিনিসগুলো আমার জানা নেই আর কি। তো এই যে প্রত্যুষকে যেটা হয় না থালা গ্লাস বাটি কাঁসার জিনিস, সেগুলো আর কি আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে। আর এই যে আমাদের ওই বাড়ি থেকে যা যা দিয়েছে আর ওকে যে যা গিফট করেছে আমাদের এই বাড়ির, সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। ওর থালা গ্লাস বাটি চামচ 2টো করে সব কিছুই আছে। তো ভিডিওটা আশা করি ভালো লাগলো, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। তো সকলকে